চীনের ক্ষমতার সবচেয়ে সুরক্ষিত ও গোপন এলাকাগুলোর একটি হল জংনানহাই। এটি শুধু একটি ঐতিহাসিক কম্পাউন্ড নয়, বরং চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের আবাসন ও গুরুত্বপূর্ণ কার্যালয় হিসেবেও পরিচিত। সাধারণভাবে বিদেশি নেতাদের সেখানে প্রবেশের সুযোগ খুবই কমই মেলে, আর ছবি তোলার সুযোগ তো আরও সীমিত। এমনই এক বিরল ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জংনানহাই কম্পাউন্ড ঘুরিয়ে দেখান। শুক্রবার দুই নেতার বৈঠকের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হয়। পুরো ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে আলাদা গুরুত্ব পেয়েছে, কারণ এই এলাকা দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রাজনৈতিক কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত। সফরের সময় শি জিনপিং ট্রাম্পকে কয়েকটি বিরল ও বহু পুরনো গাছ দেখান। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে দুটি সাইপ্রেস গাছ, যাদের কাণ্ড একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। চীনা সংস্কৃতিতে এই গাছকে ঐক্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়। এই সময় দুই নেতার কিছু কথোপকথনও শোনা যায়। গাছগুলোর বয়স সম্পর্কে শুনে ট্রাম্প বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি জানতে চান, অন্য বিদেশি নেতারাও কি এমন জায়গায় আসার সুযোগ পান কিনা। উত্তরে শি জিনপিং বলেন, এমন সুযোগ খুবই বিরল। তিনি জানান, শুরুতে এখানে কোনো কূটনৈতিক অনুষ্ঠানই হতো না। পরে কিছু সীমিত আয়োজন শুরু হলেও এখনও এটি খুব নির্দিষ্ট পরিসরের মধ্যেই রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে এসেছিলেন। বিশ্লেষকদের মতে এই সফরকে শুধু সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না, বরং এটি ছিল একটি কূটনৈতিক বার্তাও। বিশেষ করে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক যখন নানা টানাপোড়েনে ঘেরা, তখন শি জিনপিংয়ের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।